আরেকটা রাস্তা আছে এদিক দিয়ে নাকি বের হয়ে যাচ্ছে, আমি সেটাই। আচ্ছা আচ্ছা, চাকরি করেন এখানে? শোনেন একটু কথা বলি। আপনারা কি এখানে চাকরি করেন না সিকিউরিটি কোম্পানিতে? হ্যাঁ, কথা বলি। সিকিউরিটি কোম্পানিতে আছে? তাই না, সিকিউরিটিতে চাকরি করেন? তো কোথা থেকে নামবেন? আপা কি এখানে চাকরি করেন উপরে? একটু কথা বলি। সমস্যা কি কথা বললেন? উপরে চাকরি করেন না, কোথায় চাকরি করেন? এই জায়গাতেই ফিউচার প্ল্যানে? হ্যাঁ। আচ্ছা, কি পদে আছেন আপনি? আমি এখনো জয়েন হই নাই, আজকে প্রথম আসলাম। সিকিউরিটি কত দিচ্ছেন? 10,000? না তো জব করি নাই তো এখনো। ও মাত্র আসছেন না? হ্যাঁ। আচ্ছা, কি বলছে ওনারা? চাকরি করতে গেলে কি লাগবে? হ্যাঁ জানি, আমি জানি জানি জানি। এই ভবনে ফিউচার সিকিউরিটি সার্ভিস বা লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের কোনো সাইনবোর্ড কিন্তু এই ভবনে নেই, অথচ এরা শত শত হাজার হাজার মানুষকে তারা নিয়োগ দিচ্ছেন। আর আমরা যখনই প্রতিটি লোকের কাছে আমরা জিজ্ঞেস করার চেষ্টা করেছি, তখনই কিন্তু এই অফিসের লোকজন সমস্ত এখানে যারা নিয়োগপ্রাপ্ত লোকজন ছিলেন, যারা যুবক যুবতী ছিলেন, সবাইকে কিন্তু একটি গোপন রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে তারা এখান থেকে ভাগিয়ে দিয়েছেন। আর এখানে এলাকার অনেক লোকজনও আছেন যাদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু এই অফিসের বিভিন্ন অনিয়মের কথা তারা তুলে ধরেছেন, এবং এখানে যারা ভুক্তভোগী আছেন তারাও কিন্তু তাদের কথা আমাদেরকে বলেছেন। সাইনবোর্ড তো আমি দেখি না, কিন্তু কোম্পানি আছে, লোক যায় আসে এটা দেখি আর কি, কিন্তু জানার মতো না একদিন কি অফিস বা কি হয় এখানে। ভালো আছেন আপনি? ভালো আছেন? এখানে চাকরি করেন আপনি এই যে সিকিউরিটিতে? হ্যাঁ, একটু কথা বলি। এই যে ভাইজান, একটু কথা বলি। হ্যাঁ আসবো তো, আপনি আসেন, আপনি কথা বলেন, আপনি কথা বলেন। আপু আপু একটু কথা বলি, একটু কথা বলি। আপনি এখানে চাকরি করেন? হ্যাঁ আপু, আচ্ছা আপনার চাকরি করেন এখানে না ভাই? কল সেন্টারে? হ্যাঁ হ্যাঁ, কি পদে চাকরি করেন? কল সেন্টার মার্কেটিং ম্যানেজার। শোনেন শোনেন, কথা বলি উপরে যান একটু। হ্যাঁ যাবো, কথা বলি আপনাদের সাথে, আপনাদের সাথে কথা বলি। এখানে কি উপরে যান, উপরে কথা বলেন। যাবোই। আপনি কি পদে চাকরি করেন? কল সেন্টার। কল সেন্টার? হ্যাঁ হ্যাঁ। কি আপনার পদ কি? কল সেন্টার পদে চাকরি করি, মার্কেটিং অফিসার। কোম্পানির নাম কি? হ্যাঁ, কোম্পানির নাম ফিউচার প্ল্যান অ্যাসেস লিমিটেড। মার্কেটিং অফিসারের কাজ কি? মার্কেটিং অফিসার কাজ উপরে যান, স্যারের কথা বলেন। আপনি বলেন, আপনি তো বলেন, আপনি মার্কেটিং ঠিক আছে। রাস্তার মধ্যে কি করতেছেন? রাস্তায় তো আপনি তো থামলে তো আর রাস্তায় কথা বলতে হইতো না। হ্যাঁ, আপনি থামলে তো আর রাস্তায় কথা বলতে। আসেন অফিসে যাই, আসেন। হ্যাঁ অফিসে যাই, চলেন, অফিসে উপরে গেলে কথা বলতে পারবেন। উপরে চলেন। চলেন। আমি তো আপনাকে রাস্তায় তো চাই নাই যে আপনি রাস্তায় আসেন। আপনার বেতন কত এখানে? 16,000। কয়দিন যাবত চাকরি করেন? 8 মাস। 8 মাস। আচ্ছা, সিকিউরিটি কত দিচ্ছে? হ্যাঁ, সিকিউরিটি সিকিউরিটি দেয়নি আমি। দেন না? না না, সিস্টেম করে নাই? হ্যাঁ স্টাম্প করছে। নিয়োগপত্র দিছে? হ্যাঁ, নিয়োগপত্র দিছে। এই যে ঠিক আছে, সিকিউরিটিতে চাকরি করেন? জি স্যার। কি নাম আপনার? মোহাম্মদ আলামুল ইসলাম, বাড়ি কোথায় আপনার? রংপুরে। কি পদে চাকরি? তোমার হলো মানে কল সেন্টারে। কল সেন্টার? এখানে যারা আছে সবাই কি কল সেন্টারেই চাকরি করে? জি। হ্যাঁ, অন্য কোনো কাজ নাই? না। হ্যাঁ, অন্য কোনো কাজ হচ্ছে তোমার, আমরা কল সেন্টারে কাজ করি, যার যেখানে জবের প্রয়োজন সেখানে জব দিই। কোথায় কোথায় জব দেন আপনারা? সিকিউরিটি লাইনে। কোন কোন সিকিউরিটি? শুধু সিকিউরিটি? কোথায় কোথায় দেন? ঢাকা, সাভার, তারপর হলো মানে বিভিন্ন জায়গায়। অনেক অনেক। পরিমাণ কেমন? সেটা তো বলতে পারবো না আমি। নিয়োগ দিয়েছেন কত পর্যন্ত? কয়েক হাজার? আমি নতুন, নতুন কয়দিন হয়? এই 10-12 দিন হবে। কত টাকা সিকিউরিটি দিয়েছেন? আমার এখনো নিয়োগ দেয়া নাই, মানে আমি কাজ কেবল শুরু করতেছি। দিয়েছেন কত টাকা? আমি? হ্যাঁ, 10,000? হ্যাঁ। 10,000 দিয়েছেন? জি। খাওয়ার জন্য কত দিয়েছেন? খাওয়ার বিল দিয়ে নিই আমি। শুধু 10,000-ই দিয়েছেন? খাওয়া নিজস্ব। আপনাকে কি চাকরি দেওয়ার কথা ছিল? এই মার্কেট মানে কল সেন্টারে চাকরি কল করি। সেন্টারে? বেতন কত আপনার? আমার বেতন হচ্ছে 16,000। 16,000 ধরছে, কিন্তু 10-12 দিন হয়েছে, এখনো মানে ফুল কমপ্লিট না। নিয়োগ দেয় নাই, নিয়োগপত্র দেয় নাই? নিয়োগ দিছে,
মানে আজকে আমার বুস্টার চালু হবে। আজকে আমার বুস্টার চালু হবে। লিখিত নিয়োগ দিছে আপনাকে? লিখিত? হ্যাঁ, স্ট্যাম্প ছিল ওইখানে, ওই স্ট্যাম্পে সব কিছু লেখা আছে। স্ট্যাম্পে কি 10,000 টাকা দিয়েছেন এটাও লেখা আছে? হ্যাঁ, সব লেখা আছে। এটাও লেখা আছে। 10,000 টাকা কি বাবদ নিছে? আমার চাকরি বাবদ আমার বুস্টার চালু করবে, মানে সব কিছু যা খরচ হবে ওখানে সব কিছু লেখা থাকবে। 10,000 টাকা খরচ বাবদ এটা ফেরত দিবেন আপনারা? আচ্ছা, আপনি আসেন আমাদের অফিসে স্যার আছেন, সিনিয়র স্যার আছেন। যেমন নাম হচ্ছে সৌরভ। সৌরভ, জি। কি পদে আছেন? আমি অফিসারের পদে আছি, মার্কেটিং অফিসার। বেতন কত? বেতন স্যালারি হচ্ছে বেসিক স্যালারি 16,500 টাকা। আপনি স্যারের সাথে আসেন, স্যারের সাথে আসেন, কথা বলেন। স্যালারি কি পাইছেন এ পর্যন্ত স্যালারি? আচ্ছা, আপনি আসেন আমাদের অফিসে। আচ্ছা, তো অফিস থেকে কোথায় যাচ্ছেন এখন? এখন লাঞ্চ টাইম, আচ্ছা, অফিসার আছে উপরে? সেটা তো এখানে আমরা আর অন্য রুমে ছিলাম। সাতক্ষীরা। কতদিন হয় এখানে আসছেন? এই তো 12 তারিখে জয়েন করছি আমি। সিকিউরিটি কি 10,000 দিয়েছেন না বেশি দিয়েছেন? 12,000 টাকা। 12,000 দিয়েছেন। কোনো রিসিপ্ট দিছে? 12,000-এর কোনো রিসিপ্ট দিছে? তাই না? ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, এদিক দিয়ে নাকি বের হয়ে যাচ্ছে, আমি সেটাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা একটু কথা বলি, এদিকে এদিকে কথা বলি। ম্যাডামরা চাকরি করেন এখানে? এই শোনেন একটু কথা বলি। আপনারা কি এখানে চাকরি করেন না সিকিউরিটি কোম্পানিতে? হ্যাঁ, একটু কথা বলি। আপনার সিকিউরিটি কোম্পানিতে আছে? এই আপনার সিকিউরিটি কোম্পানি? জি না, জি না। তাহলে তাই না? কিসে আছে? এই যে উনি আপনার সিকিউরিটিতে চাকরি করেন? তো কোথা থেকে নামবেন? আপা কি এখানে চাকরি করেন উপরে? এই শোনেন একটু কথা বলি। এই সমস্যা কি কথা বললেন? উপরে চাকরি করেন? না, কোথায় চাকরি করেন? এই জায়গাতেই ফিউচার প্ল্যানে? হ্যাঁ, আচ্ছা, কি পদে আছেন আপনি? আমি এখনো মানে জয়েন হই নাই, আজকে প্রথম আসলাম। সিকিউরিটি কত দিচ্ছেন? 10,000? না তো জব করি নাই তো এখনো। ও মাত্র আসছেন না? হ্যাঁ, আচ্ছা, কি বলছে ওনারা? চাকরি করতে গেলে কি লাগবে? মেয়েদেরকে নিয়ে ওদিকে চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কবে আসছেন চাকরির জন্য? আজকে কি বলছে ওনারা? ওনারা বলছে আপনার এখানে আমরা সুপারভাইজারে জব করে দিতে পারি, 14,500 টাকা স্যালারি, খাওয়া দাওয়া ওনাদের। পরে সেই জন্য বলছে আপনি যদি আসেন এখন আসতে পারেন। পরে আমরা আইছি দুজন। নিয়োগের জন্য কত চাইছে? 600 টাকা মানে ফর্ম ফিল আপ নিছে, আর বলতেছে যে 3500 টাকা নিবে এখন ওরা থাকা খাওয়ার জন্য, তারপরে আর কিছু লাগবে না। ফিউচার প্ল্যান শোনেন একটু দাঁড়ান। কি পদে চাকরি আপু এই শোনেন, এই আপা, এই আপা শোনেন শোনেন। আমার এখানে কাজ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করে সিকিউরিটি গার্ডের যে পোস্টটা, এই পোস্টটা নেওয়া হচ্ছে আমার কাজ। বুঝতে পারছেন? বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা সিকিউরিটি গার্ড দেই। তো সেক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ওদের সাথে আমরা একটা কন্ট্যাক্ট করে একটা চুক্তির মাধ্যমে ওখানে যেমন আমরা ওখানে ওদের স্যালারির অফার দেই, একটা গার্ডের স্যালারির অফার দেই আমরা 14,000 15,000 টাকা। তো এখানে দেখা গেছে একটা গার্ডে আমরা স্যালারি দিই 12 থেকে 11,000 বা 12,000 বা সর্বোচ্চ 13,000 টাকা। তো এখানে গার্ডের পিছনে আমাদের একটা খরচ আছে। আমরা ওরা আসার পর ওদেরকে আমরা একটা পোশাক দিই, আমাদের কোম্পানির যে পোশাকটা দিই। তারপরে দেখা গেছে ওদের থাকার ব্যবস্থা করে দিই, খাবারের ব্যবস্থা করে দিই। তো সব মিলিয়ে দেখা গেছে নতুন একটা লোকের পিছনে আমাদের কিন্তু মিনিমাম 4 থেকে 5,000 টাকা আমাদের একটা ইনভেস্ট আছে। তো অনেক ছেলেপেলে করে যে বর্তমান যুগের এই ইয়াং জেনারেশন সিকিউরিটি গার্ডে চাকরি করতে চায়, অনেকে 2-4-5 দিন ডিউটি করে চলে যায়, অনেকে আমাদের পোশাক নিয়েও চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা আমরা কিন্তু একটা আমাদের মোটামুটি একটা আর্থিক লস হয় আমাদের। যেমন এই যে পোশাকটা বানাইতে মিনিমাম 3,000 থেকে 3,500 টাকা গামবুট সহ খরচ আছে। তো সেক্ষেত্রে আমরা কি করি, ওদের খাবারের খরচটা অগ্রিম নেই। অগ্রিম কেন নেই? যেন ওরা চাকরি করে, আর আমাদের পোশাকটা নিয়ে চলে গেলেও যেন আমাদের আর্থিক লসটা কম হয়। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড নিয়োগ করে থাকি। তো এই সিকিউরিটি গার্ড নিয়োগ করার ক্ষেত্রে ওদেরকে আমরা অ্যাকসেপ্ট করে পোশাক দিই। যেমন এই যে পোশাকটা দেখতে পাচ্ছেন, অ্যাকসেপ্ট করে পোশাক দিই, প্লাস আমাদের এই যে জুতাটা আছে সিকিউরিটি গার্ডের জুতাটা, আমরা প্রত্যেকটা ছেলেকে অ্যাকসেপ্ট করে পোশাক দিই, প্লাস থাকা খাওয়া দুইটারই ব্যবস্থা করে দিই। আমাদের এটা হচ্ছে সিকিউরিটি প্রতিষ্ঠান, সিকিউরিটি এজেন্সি আর ততটুকু জানি যে এখানে অলরেডি মানুষকে ঠকায়, ঠিক আছে। চাকরি দেওয়ার কথা করে টাকা নেয়, তারপরে খাবারের কথা করে টাকা নেয়, নানানভাবে টাকা নেয়, নিয়ে তারা করে কি অন্য জায়গায় দেখাই দেয়। ওখানে যাওয়ার পরে তারা দেখা যায় যে ওখানে কোনো অফিসও নাই, আর ওদেরকেও খুঁজে পায় না। অনেক ভুক্তভোগী অলরেডি আমাদের কাছে অনেকজন আসছে আর কি। তারা আমি বলছি আইনের আশ্রয় নেন, তারপরে যা করা লাগে করবো।
কিন্তু তারা যে গেছে তারপরে আর আসেনি আর কি। হয়তো আর কি মানে অনেক শক্তিশালী মনে করে যে অনেক ভয় টয় দেখায়, তা দেখা তো ভয় দেখায় বলে আর কি বাইরে থেকে লোকজন আসে, এরা তো নিরীহ মানুষ, এরা ক্ষতিগ্রস্ত হয়ে আর কি কেউ কোনো ব্যবস্থা না পায় ওরা তার যার মাথায় চলে যায়, গ্রামের বাড়িতে চলে যায় তারা। আমি টিচার এখানে সবাইকে দেখি ফোনে খালি কন্ট্রাক্ট করতে, বাসায় যে টাকা চাচ্ছে এরকম একটা বিষয় দেখা যায় যে আমার চাকরি হয়েছে, হ্যাঁ এখন কিছু টাকা পাঠান, আমি শুধু এটুকুই ফলো করি। আসলে এই সমস্ত বিষয়গুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক নিউজ হয়েছে, গাজীপুরে অনেক জায়গায় অভিযানও চলছে। সেই অভিযানের সূত্র ধরে এখানেও সম্ভবত যত দূর জানি আমি, যেহেতু এখানে 9 বছর 10 বছর যাবৎ বিজনেস করি, এখানে অনেক পরিচিত লোক আছে। আর এখানে সম্ভবত এই বিল্ডিংয়ের 3rd ফ্লোরে তাদের একটা অফিস আছে, এটা হলো কি যেন ফিউচার প্ল্যান। তো এখানে অনেক লোকজন সকালবেলা আইসা দাঁড়ায় থাকে, অনেক আইসা জিজ্ঞেস করে ভাই এই অফিসটা চিনেন? আমি ব্যবসা করি, আমি তো আর এইটা সম্পর্কে ধারণা নাই। তো জিজ্ঞেস কেন এটা কিসের জন্য খোঁজেন? কয় যে এটা আমাদেরকে চাকরি দেওয়ার জন্য একটা ফেসবুকে বিজ্ঞাপন দিছে, ওখানে ওই বিজ্ঞাপনের সূত্র ধরে আমি সিরাজগঞ্জ থেকে আসছি, একজনে বলে যে আমি বগুড়া থেকে আসছি, একজনে বলে আমি গাইবান্ধা থেকে আসছি, আরেকজন বলে রংপুর থেকে আসছি। তো বললাম যে আমারে কেন জিজ্ঞেস করেন, আমি তো এই বিষয়ে কোনো তথ্য দিতে পারবো না, আমার কাছে স্পেসিফিক কোনো তথ্য নেই। আপনারা যেভাবে কথা বলছেন, যে সূত্র ধরে আসছেন সেখানে যোগাযোগ করেন। কয় ভাই আমি তো চিনি না, এই জন্য আপনারা জিজ্ঞেস করছি। তো এই অফিসটার কাজটা কি করে? আমি বললাম যে এটা তো আমার কাজ না, আমি আপনারা জিজ্ঞেস করছেন এই বিল্ডিংয়ের ওপরে যদি থাকে আপনি ওই দিক দিয়ে গেট ওপরে গিয়া দেখেন। তো ওরা গিয়া দেখে টেকে কিছুক্ষণ পরে আসে, কয় ভাই এরা তো আমার কাছ থেকে 600-700 টাকা নিয়ে গেছে, আর চাকরির জন্য থাকার জন্য 3600 না 4000 টাকা চায়। এরকম অনেকগুলি ছেলেপেলে আসছে। আসার পরে আমি বলছি যে ভাই এই বিষয়ে আমি যেহেতু তথ্য নাই, আপনারা 999-এ ফোন দেন অথবা থানায় যোগাযোগ করেন। ফিউচার প্ল্যানে কি পদে চাকরি করেন? কল সেন্টারে। কল সেন্টার। আপনি কি পদে? কল সেন্টারে তো মার্কেটিং কল সেন্টার, ফোন কল কাজ হলো আপনার ফোন কলে কথা বলা, এটাই। আপনার নিয়োগটা? জি। কি পদে নিয়োগ? সহকারী সুপারভাইজার, সিকিউরিটি গার্ড। টাকা পয়সা আর নতুন করে কত টাকা দিচ্ছেন? মানে আমার কাছে 600 টাকা দিচ্ছে ফর্ম ফিল আপের জন্য। 600 টাকা দিচ্ছে আর 4000 টাকা দিচ্ছে ওটা ওই তো এই সিস্টেম একটাই সবার কাছে এভাবেই নাই। হ্যাঁ, কয়জন পোলা মাকে বলছি চাকরি দিবে মানে খাওয়ায়